আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাই কেমন আছেন ওই কথাটা জিজ্ঞেস করতে এখন আর ভালো লাগে না। কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কেউই ভালো নেই। সাধারণ জনগণ বলেন, তারপর রাজনীতিবিদ বলেন বা অন্য যেসব লোকজন আছে সবার কথাই বলি, কেউই ভালো নেই। দেশের পরিস্থিতি ভালো হওয়া ছাড়া আমরা কেউই ভালো থাকতে পারি না। তো এই যে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করতেছি, এটা 17 তারিখের ভিডিও। এই ভিডিওটা 18 তারিখে আপলোড করতাম। তো যাই হোক, নেট বন্ধ থাকার কারণে আর আপনাদের সাথে এতদিন যোগাযোগ করতে পারিনি, বা সবার একই অবস্থা, আমার যে অবস্থা সবার একই অবস্থা। তো দিনের শেষে আমরা সবাই দোয়া করি, মানে ছাত্ররা যারা মারা গেছে আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করুক, দেশের পরিস্থিতিটা ঠান্ডা হোক। আমরা চাই সব রাজনীতিকবিদেরা সহ এটা একটা সমাধানে নিয়ে আসুক। কারণ দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো, দেশের মানুষ ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো। দেশের এমন পরিস্থিতির সবাই সম্মুখীন, সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। মানে আমরা মধ্যবিত্তরা দিন আনি দিন খাওয়া মানুষগুলো যে কী করুণ অবস্থা সেটা বলার বাইরে। মানে আপনার দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বা কি হবে সেটা আল্লাহই ভালো জানে। তো আমরা দোয়া করি আল্লাহ যাই করুক ভালো করুক, মানে যেই সরকারি ক্ষমতায় থাক দেশটা ভালো থাক, আমরা চাই এই জিনিসটাই আর কি। তো এই তো আমার ছেলেমেয়েরা সকালবেলা নাস্তা করতেছে। ওরা আজকে 3 ভাই বোনই একসাথে বের হবে। অন্য দিন এক একজন এক এক টাইমে যায়। আমার নিশাত যায় সকাল 6:30টায়। নাফিজ আর নিহামণি আবার একসাথে বের হইতে পারে। নিহা যেদিন কলেজে যায় নাফিজকেও সাথে নিয়ে যায়। মাঝপথে ওকে মাদ্রাসায় দিয়ে তারপর ও কলেজে যায়। এই কয়দিন যাদের নেট ছিল না তারা কিভাবে দিন কাটাইছেন বলেন তো? আমরা তো কাঁথা সেলাই করে, তারপরে আমার 3 ছেলে মেয়েকে নিয়ে আমি লুডো খেলে সময় পার করলাম আর কি। লুডো খেলা যদিও ভালো না, তারপরও লুডো খেলে সময় পার করলাম আর কি। এই তো আমার ছেলে মেয়ে চলে যাওয়ার পরে এরপর ওর বাবা আর আমিও নাস্তা খাইতেছি আর কি। আমরাও ডিম পোস্ট করে পাউরুটি দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তা। মানে আর বেশি কিছু করলাম না। তারপরে এই তো দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। মানে আজকে পাতলা ডাল রান্না করছি আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে মানে একটু শুকনো শুকনো করে রান্না করে নিলাম। তো সন্ধ্যার নাস্তার জন্য পাউরুটি ডিম দিয়ে ভেজে নেওয়া হচ্ছে আর কি। তারপর এটা 18 তারিখে করলাম ভিডিওটা। এটা আমি আমার ছোট বোনকে নিয়ে স্বর্ণকার দোকানে গেছি। এই চেনটা আমার ছিল, এই চেনটা দিয়ে আমি আরও একটা চেন নিব। তারপরে যাই আমার বোনের 2টা চেন দিয়ে একটা চেন নিছি, আর কানের জিনিসটা মানে চেঞ্জ করলাম আর কি, একটা দিয়ে আর একটা নিছি আর কি। তো যাই হোক, চেনও একই অবস্থা, মানে সাথে একটু টাকা লাগছে। তো কী কী কিনে নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে, বাসায় আসার পর। তো এই যে দেশের পরিস্থিতি এত খারাপ, মন মানসিকতা এতই খারাপ। আজকে কয়দিন ভিপিএন দিয়ে হয়তো নেট চালানো যেত, ভিডিও দেওয়া যেত, কিন্তু আমি কোনো কিছুই করলাম না। মানে মনটা এত খারাপ চারদিকের পরিস্থিতি দেখে। আমাদেরও সন্তান আছে, তারাও লেখাপড়া করে। সব মায়েদের সন্তানদের কথাই মনে পড়ে সব সময়। মানে যারা সন্তান হারাইছে তাদের কাছে কেমন লাগে সেটা আমি একজন মা হিসেবে উপলব্ধি করি, খুবই বেদনাদায়ক। তো যাই হোক, যারা মারা গেছে তাদেরকে আল্লাহ বেহেস্ত নসিব করুক। এই তো স্বর্ণকার দোকান থেকে আমরা বের হয়ে গেছি সুপার শপে, স্বপ্নতে। ওখানে গিয়ে আমি আবার যেগুলো দেখি অফার প্রাইজে আছে ওগুলাই নিয়ে নিচ্ছি আর কি। আমি অফার প্রাইজের জিনিসগুলাই দেখে দেখে নিই, আর প্রয়োজন মতো একটু টুকটাক হয়তো বাড়তি কিছু লাগলে নিই আর কি। সুবিধাবাদী বলতে পারেন আর কি। তো এই স্বপ্ন সুপার শপে গেলে যে মানে কত কিছুর প্রয়োজন মনে হয় যে সব কিছুই নিয়ে আসি। একের ভিতরে সব কিছু পাওয়া যায়, খুবই ভালো লাগে মানে। তো সব কেনাকাটা করে এই তো আমরা এখন বিল পে করব। তো সেদিকেই যাচ্ছি আর কি। আমার ছেলেরা এই বিস্কিটগুলো খুবই পছন্দ করে, তাই আমি যখনই যাই ওদের জন্য এই বিস্কিটগুলো নিয়ে আসি। ওরা খুব মজা করে খায়, 3 ভাই বোনে খুবই পছন্দ করে। তো আমরা বিল পে করে বের হয়ে যাচ্ছি আর কি। মানে স্বপ্নে আসার আগে আবার আমরা ফার্মেসিতে গেছি, আমার শাশুড়ির জন্য কিছু ওষুধ নিছি, আমার জন্য নিছি। মানে আমরা তো দুইজনেই ডায়াবেটিসের রুগী, সবসময় ওষুধ খেতে হয়। তো এইগুলা কেনাকাটা মানে ম্যাচ দিতে যদি আমি বের হই, একটার জন্য বের হইলে আমার 3-4টা কাজ মানে করে তারপরে আসতে হয়। এই কাজ সেই কাজ টুকিটাকি কাজগুলো করতে করতে মানে অনেক টাইম লেগে যায়। তো এই তো বাসায় চলে এসেছি। আসার পরে যা যা নিয়ে এসেছি একটু দেখাইতেছি।
আমার ছেলে জেলিটা খুবই পছন্দ করে নিশাতে। তাই এইবারে দেখলাম আমার বোনের ছেলেমেয়েরাও খুব পছন্দ করে জেলিগুলো। কথা বলতে বলতে এখনও আপনাদের কাছে একটা লাইক চাওয়া হয় নাই। তো আমার ভিডিওটা যারা দেখছেন এখনও পর্যন্ত একটা লাইক কমেন্ট করেন নাই, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো স্বর্ণকার দোকান থেকে আমার বোনের জন্য এই সেন্টটা নিয়ে এসেছি। সেন্টটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো। সেন্টটা আমার বোনের খুবই পছন্দ হয়েছে, ও নিজেই পছন্দ করছে। যাই হোক আমার কাছেও ভালো লাগছে, মজবুত আছে সেন্টটা। তারপরে এই যে এই কানের জিনিসগুলো নিছি ওর জন্য, দেখছেন কানের জিনিস আর সেন্ট কেমন হয়েছে কমেন্ট করে জানাইন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।